আসসালামু আলাইকুম। আমরা মহিলারা কাজ করার সময় আল্লাহর নাম বলে কাজ করব এবং রান্না করার সময় 3টি কাজ করলে সকল প্রকার আয় উপার্জন হবে, সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা পাবো এবং রান্নার স্বাদ বেড়ে যাবে। আমাদের প্রিয় মা ও বোনেরা এই 3টি কাজ করবেন রান্না করার সময়। তো কাজ 3টি হলো, রান্নাঘরে ঢোকার আগে রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম বলে রান্নাঘরে ঢুকতে হবে। কারণ রান্নাঘর, আপনি যখন রান্নাঘরে থাকেন না সারাক্ষণ সারাদিনেই খালি থাকে, তখন ওই পাকের ঘরে চুলো থাকে, ওর মধ্যে শয়তান থাকতে পারে। কারণ শয়তান হয়েছে আগুনের তৈরি। ওই আমরা যেই রান্নাঘরে রান্না করি সেখানে চুলা থাকে, আগুন থাকে, সেই আগুনের কাছে থাকে কি শয়তান। তো শয়তান হয়েছে আগুনের তৈরি, তাই শয়তান ওখানে থাকতেই পারে, রান্নাঘরে থাকতেই পারে। তাই কি করব, আমরা সালাম দিয়ে পাকের ঘরে প্রবেশ করব। তাহলে শয়তান দূর হয়ে যাবে, পাকের ঘর থেকে বের হয়ে যাবে। সালাম দেওয়ার সাথে সাথে পাকের ঘর থেকে বের হয়ে যাবে। কি করতে হবে, পাকের ঘরে ঢোকার আগে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। 2 নম্বর কাজ হলো, যে কোনো কাজ করার আগে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করতে হবে। যেরকম আপনি চাল ধুচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে চাল ধুবেন। মাছ ধুচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছ ধুবেন। তারপরে মাংস ধুচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাংস ধোবেন। তো আমরা কি করব, সব কাজ শুরু করার আগে কী করব, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করব। এই গেল 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো, রান্নার সময় দুরূদ শরীফ পড়া। দুরূদে ইব্রাহিম পাঠ করব আর রান্না করব। দুরূদে ইব্রাহিম পড়তে হবে। দুরূদে ইব্রাহিম পড়লে আল্লাহর রহমত, খাবারে স্বাদ আসবে, আল্লাহর রহমত বাড়বে, রিজিক বরকত বাড়বে, রিজিক আয় উপার্জন বাড়বে। সব দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং রান্নায় স্বাদ বাড়িয়ে দিবেন। তো আমরা রান্নার সময় জিকির করব। 3 নম্বর হলো, রান্নার সময় জিকির করব। রান্না করার সময় নাচ গান করব না, ডান্স করব না, এগুলো করে রান্না করব না। তাহলে এগুলো করে রান্না করলে রান্নার স্বাদ হবে না, আয় বরকত হবে না, আল্লাহ পাক রাব্বুল আলামিন বেজার হয়ে যাবেন। তো আমরা রান্না করার সময় এই 3টি কাজ করব। 1 নম্বর সালাম দিয়ে রান্নাঘরে প্রবেশ করব। 2 নম্বর কোনো কাজ করার আগে বিসমিল্লাহ বলবো। আর 3 নম্বর কাজ হলো জিকির করব। তাহলে রান্না স্বাদ হবে, আয় বরকত হবে, প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।